ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত সুখবর যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন পশ্চিমবঙ্গের জন্য নতুন নিয়োগ বিধি বিধানসভায় আসতে চলেছে। কারণ পুরনো যে ব্যবস্থা সেটা একদম দুর্নীতিগ্রস্ত, সেটার খোলনলচে বদলে ফেলার অত্যন্ত প্রয়োজন। খোলনলচে বদলে না ফেললে এই যে দুর্নীতিগ্রস্ত অফিসাররা তো রয়ে গেছেন, তো সমস্ত কিছুটা কিন্তু তিনি অবগত এবং এই যে পদক্ষেপ এটা কিন্তু অত্যন্ত সাধুবাদযোগ্য এবং এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তো তিনি কি বলেছেন, কোথায় বলেছেন সেইটা একটু বলি। প্রথমত আজকে গোটা ভারতবর্ষব্যাপী রোজগার মেলা চলছে এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত চাকরিগুলো যারা জয়েন করছে নতুন করে, বিশেষ করে পূর্ব রেলের যে অনুষ্ঠানটা হচ্ছিল, তিনি সেইখানে গিয়ে যোগদানের সময় কিন্তু এই কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার বিশেষ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে প্রসেস সেখানে যে ট্রান্সপারেন্সি রয়েছে সেইটাকে অ্যাডপ্ট করা, অর্থাৎ সেইটাকে গ্রহণ করা এবং সেই অনুসারে নতুন নিয়োগ বিধি এনে সেই রকম ভাবে কেন্দ্রকে অনুসরণ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে অনুসরণ করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আগামী রিক্রুটমেন্ট গুলো হতে চলেছে এবং এইটা কিন্তু অত্যন্ত সাধুবাদযোগ্য। এবং সেই সঙ্গে তিনি আরো জানিয়েছেন যে রাজ্যের যতগুলো রিক্রুটমেন্ট অর্গানাইজেশন রয়েছেন, যেমন এসএসসি রয়েছে বা পিএসসি রয়েছে, সবাইকে নিয়ে 6 জুন একটা সিম্পোজিয়াম করা হবে, অর্থাৎ আপনাদের কি করণীয় না করণীয় সেগুলো ডেমনস্ট্রেশন করানো হবে। কারণ এই যে পিএসসিটাও কিন্তু ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, তো সেইটাকে খোলনলচে বদলে ফেলাটা অত্যন্ত প্রয়োজন এবং সেই জন্য 6 জুন কিন্তু একটা রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডগুলোকে, অর্গানাইজেশনগুলোকে নিয়ে একটা সিম্পোজিয়াম করা হবে। সেই সঙ্গে আরো তিনি জানিয়েছেন যে নেক্সট যে বিধানসভা হবে সেইখানে কিন্তু এই নিয়োগ বিধি, নতুন করে নিয়োগ বিধি এনে সেইটাকে কিন্তু কার্যকর করা হবে। এইটা কিন্তু অত্যন্ত সাধুবাদযোগ্য। আগামী দিনে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থা নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। আমরা নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। ইফ নেসেসারি উইল মুভ এ ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি ইন নেক্সট বাজেট সেশন অফ আওয়ার অ্যাসেম্বলি। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। সত্যি করেই আমাদের বাংলার কিন্তু ব্যাপক বদনাম হয়েছে এই দুর্নীতির জন্য এবং বিশেষ করে টিচার রিক্রুটমেন্ট একটা বিরাট বড় স্ক্যাম এবং গোটা ভারতবর্ষের সামনে আমাদের কিন্তু লজ্জায় মাথা হেট হয়ে গেছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এত বড় দুর্নীতি হয়েছে এবং মুখ্যমন্ত্রী সমস্তটা অবগত, এটা দেখে ভালো লাগছে। সেই সঙ্গে আমাদের যে রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য, তিনি অত্যন্ত ভদ্র, শিক্ষিত, মার্জিত লোক, তিনি যেহেতু অভিভাবকত্বে রয়েছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এটা প্রত্যাশাই করতে পারি যে এই ধরনের আর কোনো রকম কোনো ঘটনা ঘটবে না এবং পশ্চিমবঙ্গের যে হিত গৌরব সেইটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই সরকার সর্বতভাবে চেষ্টা করবে। এটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ এবং আপনি দেখবেন যে যখন কৃতি ছাত্রদের রিওয়ার্ড দেওয়া হচ্ছিল, সম্মানিত করা হচ্ছিল, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের যে বক্তব্য সেটাও কিন্তু আমাদের মনকে ছুঁয়ে গেছে এবং শিক্ষাকে যে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এতদিন যে শিক্ষিত ছেলেমেয়েদের একদম হেলাফেলা মনে করা হতো, শিক্ষাকে একটা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন অবস্থায় ছিল, সেই জায়গা থেকে এই রাজ্য সরকার শিক্ষাকে এত গুরুত্ব দিচ্ছে। আমাদের কিন্তু নতুন করে আশার আলো জাগছে এবং আমরা অত্যন্ত আশাবাদী যে এই সরকার শিক্ষাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবে এবং যেহেতু শ্রমিক ভট্টাচার্যের মতন একজন শিক্ষিত মার্জিত ভদ্র মানুষ পার্টির মাথায় রয়েছেন, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এইটা প্রত্যাশা করতে পারি যে যেই লেভেলেরই মন্ত্রী থাক না কেন, এইখানে কিন্তু দুর্নীতি করার খুব একটা কেউ যদি কোনো অফিসার বা করে তাহলেও কিন্তু কেউ করার সুযোগ বা সাহসটা পাবে না যদি এই রকম করা পদক্ষেপ বা মনোভাব যদি সরকারের থাকে, সরকারের যারা সর্বোচ্চ পদে রয়েছে, পার্টি যারা
যারা সর্বোচ্চ পদে রয়েছে, তাহলে কিন্তু ছোটখাটো নেতারা কিন্তু এইরকম টাকা তোলা আগের মতন বা তোলার কিন্তু কোনো রকম কোনো সাহস পাবে না। তো আগামীতে যে স্বচ্ছ নিয়োগ হবে এইটা কিন্তু একদম আমরা হলফ করে বলতে পারি। স্বচ্ছ নিয়োগের বার্তা তৃণমূল জমানার নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গের বদনাম, বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, মন্তব্য মুখ্যমন্ত্রী। আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গে। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, প্রিন্সিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল। পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার ফলে কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রগুলিও এমন ভাবে কলুষিত হয়েছে যার ফলে ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সাম গুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। এবং সেই সঙ্গে যে এক্সাম হলে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, আপনারা দেখেছেন লাস্ট এসএসসি তো হল ম্যানেজ পুরো গাঁট ছেড়ে দেওয়া, যেখানে পেরেছে বাড়ির কাছে এক্সাম সেন্টার নেওয়া। তো এই ধরনের বিষয়গুলো সম্পর্কেও যে মুখ্যমন্ত্রী অবগত, সেটাও কিন্তু আমাদের একটা ভালো বিষয় যে হ্যাঁ, তিনি সবটা জানেন, রাজ্যের সমস্ত নারী নক্ষত্র তিনি জানেন। এবং সেই সঙ্গে সংরক্ষণ নিয়ে তিনি বলেছেন যে সংরক্ষণ নিয়মবিধি মানা হয়নি। এটা যদি সব থেকে বেশি মানে অনিয়ম করা হয় সেটা প্রাইমারির ক্ষেত্রে কিন্তু অনিয়ম করা হয়েছে, কোনো রকম কোনো মানে রোস্টার মানা হয়নি। এবং এই যে সংরক্ষণ এসসি এসটি ওবিসি ইডব্লিউএস বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, এদের কোনো রকম কোনো সংরক্ষণ মানা হয়নি। এবং আপনারা দেখবেন যে আগামীতে কিন্তু এর জন্য কিন্তু প্রাইমারির যে রিক্রুটমেন্ট সেটাও অনেকটা বড় দুর্নীতিগ্রস্ত রিক্রুটমেন্ট, এবং সেটা আলটিমেটলি কি হয় সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, কিন্তু সেটাও কিন্তু খুব একটা স্বস্তির জায়গায় নেই, কারণ তারা কিন্তু কোন রকম রোস্টার বা প্যানেল দেয়নি এবং মানেওনি। এবং 100 পয়েন্ট রোস্টারের কথা বারবার উঠে আসছে। আপনারা অনেকেই জানেন যে 100 পয়েন্ট রোস্টারটা কি। 100 পয়েন্ট রোস্টার আর কিছুই নয়, যখন খুব অল্প সংখ্যক সিট বের হয় তখন সমস্যা হয়ে যায় কোন ক্যাটাগরিকে কত দেওয়া হবে। সেই জন্য করা হয় কি যে 100টা ইউনিট ধরা হয়, 1 থেকে 100টা। ধরুন কোনো বিভাগে 10টা সিট বেরোলো, তাহলে প্রথম সিটটা কার হবে, দ্বিতীয় সিটটা কার হবে, তৃতীয় সিটটা কার হবে, এইটা কিন্তু 100 পয়েন্ট রোস্টারে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা থাকে। এবং সেই অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট, পরবর্তীতে আবার 15টা সিট বেরোলো, তাহলে কিন্তু ওই যে 100 পয়েন্ট রোস্টার, যেমন উদাহরণ দিই, প্রথম বছর 10টা সিট বেরোলো, প্রথম একটা এসসি, দুটো জেনারেল, দুটো ওবিসি, একটা এসটি, একটা ইডব্লিউএস, এরকম করে হলো। তারপরের যে রিক্রুটমেন্ট, ধরুন কেউ ইডব্লিউএস ক্যাটাগরিতে পেলো বা কেউ ফিজিক্যালি চ্যালেঞ্জ একটা ক্যাটাগরি বাদ চলে গেল, পরের ধরুন নোটিফিকেশনটায় 15টা সিট বেরোলো, তখন কিন্তু আবার তারা সুযোগ পাবে বা তাদের যে মানে অংশটা তারা কিন্তু সেখানে পাবে। আবার নতুন করে কিন্তু ওই আগেরটা ভ্যানিশ হয়ে যাবে না। অর্থাৎ 1 থেকে 100টা রিক্রুটমেন্ট, ধরুন 5 বছর মিলে ধরুন 100টা রিক্রুটমেন্ট হচ্ছে, তাহলে কিন্তু এখানে সবাই সমানভাবে 100%-এর মধ্যে যার যা হার, যেমন ওবিসির 7% 17 থেকে হয়েছে, এসসিদের 22%। তো এই যে মানে পুরো যে সিস্টেমটা সেটা মেনটেন করে 100টা ইউনিট ধরে সেইটা ওই একটা রিক্রুটমেন্ট হয়ে গেল, তাতে ওই মানে পুরোটা চলে গেল এরকমটা নয়, ওই পুরোটা ধারাবাহিকভাবে চলবে। বিশেষ করে যেগুলোতে কম রিক্রুটমেন্ট হয় সেইখানে কিন্তু সংরক্ষিত প্রার্থীরা মানে অনেক সময় বঞ্চিত হয়। তো সেইটা যাতে না হয় সেই জন্য কিন্তু 100 পয়েন্ট রোস্টারটা এইটা মেনটেন করা হয় এবং এইটা ইমপ্লিমেন্ট করবে একদম। সংবিধান মানেনি তৃণমূল, এসসি এসটি সংরক্ষণে মানা হয়নি কোনো নিয়ম, এমনটাই অভিযোগ। স্টেট গভর্নমেন্ট ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পর্যন্ত মানেনি। সংবিধানে ক্লিয়ার বলা আছে 100 পয়েন্ট রোস্টার মানতে হবে। এসসি এসটি এবং ওবিসি রিজার্ভেশন, সাথে ইডব্লিউএস এবং এক্সাম ক্যাটাগরি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে ব্যবস্থাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে মানা হয়নি 100 পয়েন্ট রোস্টার।
এরপরে আমাদের এসসি এসটি অরিজিনালি ওবিসি অ্যাপ্রুভ বাই দি ন্যাশনাল ওবিসি কমিশন, ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং যে 10% ইডব্লিউএস অনারেবল প্রাইম মিনিস্টারের সময়ে লোকসভায় এবং রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে অধিকার দেওয়া হয়েছে, সেটাও ইগনোর করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। রাজ্যে নতুন নিয়োগ নীতি, বিধানসভায় আনা হবে নতুন নিয়োগ বিষয়ক আইন। রাজ্যে নতুন নিয়োগ নীতি, নিয়োগ স্বচ্ছ করতে রাজ্যের নতুন নিয়োগ নীতি। ঘুষ দিয়ে আর কোনোভাবেই চাকরি নয়,